মনটা খারাপ হয়ে গেল, প্রচন্ড আকারে খারাপ। এর কারণটা হচ্ছে যে আমাদের দেশে কি গৃহযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে? আমাদের দেশে কি গৃহযুদ্ধ চলছে? কি হচ্ছেটা দেশে? আমরা সারা জীবন দেখে আসছি যে তাবলিগ, ওয়াজ, মাহফিল এগুলো হয়, কিন্তু এইভাবে তাবলিগের দুই গ্রুপের মধ্যে মারামারি, একটি গ্রুপ আরেকটি শান্তিপ্রিয় গ্রুপের উপরে বা আরেকটি গ্রুপের উপরে এইভাবে হামলা, এই বিষয়গুলো আসলে আমাদেরকে খুবই কষ্ট দেয় এবং পীড়া দেয়। একটি কথা আছে যে যদি নগর পুড়ে তাহলে দেবালয় কিন্তু রক্ষা পায় না। তো তাই প্রিয় দেশবাসীকে বলবো, দেশ যখন ধ্বংস হয়ে যাবে, দেশে যখন গৃহযুদ্ধ হবে, দেশ যখন ধ্বংস হয়ে যাবে, দুর্ভিক্ষ হবে, তখন কিন্তু আপনারা আসলে কেউই কিন্তু রক্ষা পাবেন না। এই দেবালয় দেশের ভিতরেই, দেশই পুড়ে যাচ্ছে, আপনার দেবালয় কিভাবে রক্ষা পাবে বলেন? কেন আজকে একটি জিনিস চিন্তা করে দেখেন, এই বাংলাদেশে বিগত 17টি বছর মানুষ কত শান্তিতে ছিল, সুখে ছিল, মানুষের সবকিছু ছিল, আইন শৃঙ্খলা, যে কোনো বিষয়ে কত বড় বড় পরিস্থিতি। এই দুই গ্রুপের সমস্যা তো আগেও ছিল, কিন্তু আগের সরকার সুন্দরভাবে দুই গ্রুপের সাথে আলোচনা করে তাদেরকে তাবলীগ করতে দিয়েছে। আজকে দেশের রাজনৈতিক দলগুলো কোথায়? সার্জিস এবং হাসনাতকে, তাদের নাক দিয়ে তো এখনো দুধ পড়বে টিপ দিলে। কে হাসনাত, সার্জিস? তাদের বয়স কত? তারা কে? তারা দেশ ও জাতির এত বড় সমাধান দেওয়ার জন্য তাদেরকে ডাকা হয়, তারা চলে যায়, তারা ওইখানে চলে যায়। তারা কে? এই হাসনাত, সার্জিস কে? একবার প্রশ্ন করে দেখুন। দেশ ও জাতির বিবেকের উপরে, দেশ ও জাতির উপরে এই যে চেপে বসেছে জোর করে, সন্ত্রাসের মতো রাজত্ব কায়েম করছে হাসনাত, সার্জিস, এরা কারা? এরা কি দেশটাকে ধ্বংস করে দিবে? এদের শেষ কোথায়? এরা কোথায় গিয়ে থামবে? তাই আমি বলবো, প্রিয় দেশবাসীকে বলবো, এই দেশটাকে আমাদের থামাতে হবে। এই দেশে বিশৃঙ্খলা, নৈরাজ্য থামাতে হবে, নয়তো কেউ রক্ষা পাবেন না। ছাত্রলীগকে কিভাবে দমন করা যায়, আওয়ামী লীগ কিভাবে দমন করা যায়, সেই জন্য সেই নিয়ে। কিন্তু দেশ যে গৃহযুদ্ধ চলছে, দেশের যে গৃহযুদ্ধ চলছে, দেশ যে ধ্বংস হয়ে গিয়ে যাচ্ছে, সেই দিকে আপনাদের কোনো খেয়াল নেই। মনে রাখবেন, বিএনপিকে বলছি, পাপের শেষ আছে, পাপেরও ধরন আছে। আপনি পাপ করতে করতে যখন আপনার মাত্রা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনিও কিন্তু এর ফল এবং এর পরিণতি ভোগ করবেন। ন্যাচারাল পানিশমেন্ট বলতে একটা জিনিস আছে। কত এই দেশের মধ্যে মানুষের উপরে নির্যাতন, অত্যাচার, নির্যাতন কত করবেন? এই 5 তারিখের পর থেকে বাংলাদেশের লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান মামলা দিয়ে লক্ষ লক্ষ কর্মীকে বাড়ি ছাড়া করে দিয়েছেন। মানুষকে, গতকালকেও ছাত্রলীগের 2 জন কর্মীকে পিটিয়ে হত্যা করেছেন। এটা কি রাজনীতি? আওয়ামী লীগ তো 17 বছর ক্ষমতায় ছিল। আপনারা কি কোথাও দেখাইতে পারবেন, একটা প্রমাণ দেখাইতে পারবেন যে বিএনপির সাইনবোর্ড লাগাতে গিয়ে বা জিয়াউর রহমানের নাম লিখতে গিয়ে কোন একজন ছাত্র দলের নেতাকর্মী মারা গিয়েছে? আপনি এরকম প্রমাণ দেখাইতে পারবেন? গত 17 বছরে না আওয়ামী লীগের ইতিহাসে আপনি এরকম কোন ঘটনা দেখাইতে পারবেন যে আপনাদের দলের পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগাতে গিয়েছে, আপনাদেরকে কেউ, ছাত্রলীগ, যুবলীগের কেউ পিটিয়ে আপনাদেরকে 2 জন কর্মীকে, 1 জন কর্মীকে মেরে ফেলেছে? এরকম কোনো ঘটনা দেখাইতে পারবেন? দেখাইতে পারবে না। আপনারা কি 17 বছরে বা আওয়ামী লীগের সারা জীবনের ইতিহাসে দেখাইতে পারবেন যে কোনো বিএনপির বাড়ি ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে? আপনারা এরকম ধরনের ঘটনা দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন না। আপনারা দেখাইতে পারবেন আমার মতো প্রবাসী যা 14 বছর বিদেশে থাকে, লন্ডনে থাকে, শুধু টকশু করার কারণে একজন বাড়িঘর আগুন দিয়ে, আমার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে আমার বাড়িঘর থেকে সবকিছু লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে? আপনি দেখাইতে পারবেন যে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগের কোন কর্মী এই ধরনের কাজকর্ম করেছে? আপনি আজকে একজনের ব্যবসা জোর করে নিয়ে যাবেন, যে ক্ষমতা আসবে সে কে এসে বসে থাকে, সে আপনার ব্যবসা নিয়ে যাবে। আজকে একজনের মার্কেট নিয়ে যাবেন, যে ক্ষমতা আসবে সাথে বসে থাকবেন, সে আপনার মার্কেট নিয়ে নেবে। তাহলে এর শেষ কোথায়? আর কি কোন শেষ আছে? এটাকে শেষ করতে হবে, থামতে দিতে হবে। আসুন এই সংঘাত, এই সংঘর্ষ থামাই, একটু সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করি। সবাই ভালো থাকবেন। এটাই আমার নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।